জন্য দোস্ত, ও আদরের সন্তান, ও বন্ধু, আদরের সন্তানকে আলেম বানাও। সালাম ফিরাইতে দেরি হবে, গুনাহ মাফ করতে দেরি হবে না। এক একটা আলেম ময়দানে মাশরে এমন একটা হাফেজে কোরআন, যাকে বলা হবে কোরআন পড়ো আর জান্নাতের গেটে চড়ো, জান্নাতের সে সিঁড়ি দিয়া চড়ো। তোমার সিঁড়ির কোটা সেখানে শেষ হবে, আয়াতের সংখ্যা যেখানে শেষ হবে আয়াত ৬৬৬৬ খানা, আর জান্নাতের তালাও হবে ৬৬৬৬ তালা। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, ও দোস্ত, মা বাবার খেদমত করবা, মার আদর করবা। মায়ের হক ৩ গুণ বেশি। কয় গুণ বেশি? সাহাবী বলেন, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার সদাচরণ করব, কার সঙ্গে ভালো ব্যবহার করবে? নবী কো উম্মাকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে কে কো উম্মাকা, মা, উম্মাকা মা, ৩ বার বলছে মায়ের কথা। সুম্মা মান, এরপরে কে কো সুম্মা আবাকা, এরপরে তোমার বাবা। আল্লাহু আকবার। মায়ের কথা কয়বার বলছে? যেরকম কয়বার? ৩ বার বলছে। ৩ বার কয়বার? ১ নম্বরে মা ১০ মাস ১০ দিন ফেডে রাখছে, বাবায় রাখে নাই, ঠিক কি না? ২ নম্বরে ডেলিভারির বেদনা বেদানা মায় সহ্য করছে, বাবায় বুঝে নাই। ৩ নম্বরে ২.৫ বছর পর্যন্ত, ৩০ মাস পর্যন্ত মা বাচ্চারা দুধ পান করাইছে, বাবা একদিনও দুধ পান করায় নাই। এই ৩টা কষ্ট মা একা করছে। এই জন্য মায়ের হক বাবার হকের থেকে ৩ গুণ বেশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বি বলেছেন, এই মায়ের দিকে নজর দিবা, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাইবা। আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা বাবার চেহারা ডেলি তো বারবার দেখি, বারবার দেখি, বারবার দেখলে বারবার কবুল হজের সওয়াব পাওয়া যায় বলি। নবী কলাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি ১০০ বার তাকাও, আল্লাহ তোমাকে ১০০টা কবুল হজের সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মা হযরত হালিমা সাদিয়া, তার দুধ মা হযরত হালিমা যখন তায়েফ থেকে মক্কায় আসতেন, রাহমাতুল লিল আলামিন তায়েফের রাস্তার কিনারে দাঁড়ায় থাকতেন। আমার আম্মা এসেছে, আমার মাকে আমি আগায় নেব। নবীজি তার দুধ মাকে আগায় নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, গায়ের চাদর বিছায় দিতেন। মা, আমার গায়ের চাদরের মধ্যে বসো তুমি। মা, মা তোমার কি খাইতে মন চায়? তুমি আমার একবার বলো মা, কলিজা ছিঁড়ে তোমাকে খাওয়াইতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। ও দুস্থ, ওকে বলে মা, মা, ময়াকার মা, মা। এই ম দিয়াই মসজিদ, ওই ম দিয়াই মন্দির, ওই ম দিয়াই মাদ্রাসা, ওই ম দিয়াই মক্কা, এই ম দিয়াই মদিনা, ওই ম দিয়াই মাজিদ, এই ম দিয়াই মুবারক, এই ম দিয়াই মুনাওয়ার, এই ম দিয়াই মুহাম্মদ। কথা ঠিক কি না? এই মর মধ্যে আল্লাহ এত বরকত রাখছে, এই ম দিয়াই মা, মা, ম আকরাম। নবী বলছেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা, ওরে সন্তান, মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে নির্দেশ করে। কিসের নির্দেশ? আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার ফ্যামিলিকে তালাক দিয়া দাও, তোমার পরিবারকে তালাক দিয়া দাও। এই হুকুম যদি তোমার মা বাবাই করে, প্রয়োজনে মা বাবাকে কথা মানতে গিয়ে বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবার কথা অমান্য করা যাবে না। কথা ঠিক কিনা? এদের মধ্যে মা দরপে দর কোন সুহসান, তাকে পাশি দর্দ আলম নেক নাম, हर के खदमात कर दऊ मखदूम शुद, हर के खुदराती दमो महरूम शुद। खदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके पाशी दर्द आलम बख्तियार। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা বাবা যদি তোমার বউ তালাক দিতে কয়, সাথে সাথে তালাক দিয়ে দিবা, তবু গো মা বাবা সারা যাবে না। কথা ঠিক কি না?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, তার ছেলে ইসমাইল থাকতো মক্কা নগরে। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করে দিয়েছে। কি করে দিয়েছে? মক্কার মানুষ ইসমাইলকে বিবাহ করে দিল। আল্লাহর খলিল ইসমাইল, আল্লাহর খলিলের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে বিয়ে করে দিয়েছে। ইসমাইল নিজের বউয়ের সাথে বাসর করে নাই। ইসমাইল ডাক দেখো, বিবি বাবার কাছে চিঠি লিখছি ফিলিস্তিন, বাবা মক্কায় আসবে, তোমাকে দেখবে, চয়েস করবে। বাবাই যদি কই বউটা ভালা, তাহলে তোমার সঙ্গে আমার মিলন হবে, নতুবা তোমার সঙ্গে এটাই আমার শেষ দেখা। আমি দাওয়াতের কাজে গেলাম, এই বলে হযরতে ইসমাইল বাহিরে চলে যায়। ও দোস্ত, ইসমাইল আলাইহিস সালাম ও মক্কায় নাই, দূরে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরে আসছে, আয়েশা জিজ্ঞাসা করে, আমার ইসমাইল কই? ইসমাইলে, আমি একজন বৃদ্ধ মানুষ আসছিলাম, ও বাবা অনেক দূর থেকে আসছিলাম। বিবি তার আদর সমাদর যতন করে নাই, ইজ্জত করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার টাইমে বললেন, আমার ইসমাইল আসলে কইও, চৌকাটটা বদলা নেওয়ার জন্য, চৌকাটটা ভালো নয়, আমি আবার আসবো গো। আর আয়েশা যেন দেখি চৌকাট বদলায় নিছে। ইসমাইল আয়েশা গো, বিবি আমার আব্বা আসছিল। হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ আসছিল, তুমি কি আদর করো নাই? না, যতন করো নাই গো। না, থাকতে দাও নাই, খেতে দাও নাই, কিছুই করি নাই, কি সর্বনাশ করলাম। উনি আমার কলিজার টুকরা বাবা, আল্লাহর খলিল ইব্রাহিম। আল্লাহু আকবার। আমার বাবাই কি বলে গেছে? আপনার বাবাই বলছে উনি আবার আসবেন, তিনি বলে গিয়েছেন আবার আসবেন। আর বলছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, চৌকাটটা যেন বদলাইয়া লয়। আল্লাহু আকবার। হযরত ইসমাইল সাথে সাথে ওই মহিলাকে 3 তালাক দিয়ে বিদায় করে দেয়। আল্লাহু আকবার। এরপরে তিনি বনু জুরহুম গোত্রে বিবাহ করেন। মেয়েটা অনেক ভালো ছিল। ইব্রাহিমকে খবর দেওয়া হলো। আল্লাহর খলিল আবার মক্কা নগরে আসলেন। ডাক দেওয়ার সাথে সাথে মহিলা বের হয়ে আসে। আয়েশা বলে, বাবা সন্তানের ঘরে আসছেন, অনুমতি লাগবেন না, আসেন। ইসমাইলের বিবি ইব্রাহিমকে ওযু বানায় দেয়, ইব্রাহিমকে নাস্তা খাওয়ায়, ইব্রাহিমকে আদর করে, যতন করে। আল্লাহর খলিল ডাক দেয়, আমার ইসমাইল কোথায়? আপনার ইসমাইল তো বাড়িতে নাই, আমার ইসমাইল আসলে কইও। এবারে চৌকাট বড় ভালো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। সুবহানাল্লাহ। ওরে দোস্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় তার ছেলে ইসমাইল বিবিকে তালাক দিয়ে দিয়েছে। তারপরেও মা বাবার কথা রক্ষা করছে। কথা কোন ঠিক কিনা? হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। কি করতেছে? বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন এক লোক আল্লাহর ঘরে তাওয়াফ করে, মাথার মাথায় খাঁচা নিয়ে তাওয়াফ করতেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা এই খাঁচাটা রাইখা তাওয়াফ করো। ওই লোকটা বলল, বাবা এটা কোনো আলুর খাঁচা নয়, এটা কোনো তরমুজের খাঁচা নয়, এটা কলার খাঁচি নয়, এটা আমার মা জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। বলে আল্লাহু আকবার। এখানে আমার আম্মাই বসে রয়েছে। মা আসলো কেমনে? মা আসছে এই জন্যই, আমি যখন হজে রওনা করলাম, নারায়ে তাকবীর, জুনায়েদ আল হাফিজ সাহেবের আগমন, খতিবে বাঙ্গালের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, মনির কাসেমের আগমন, আবরার সাহেবের আগমন, অতিথিদের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকল মেহমান চলে আসছে, বৃষ্টিও কমে গিয়েছে। শেষ পর্যন্ত বয়ান শুনে আখিরি মুনাজাত করে ফিরবো। কারা কারা রাজি আছেন হাত বাড়ান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ।
মাঠ ভরে গেছে, যেরকম আলহামদুলিল্লাহ। দোস্তগণ বলতেছিলাম, মা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জিজ্ঞাসা করলাম তুমি খাসা নিয়ে তওয়াফ করো কেন? ওইটা আলুর খাসা না, তরমুজের খাসা না, এটা আমার মা বহনকারী খাসা। আল্লাহু আকবার। মা কোত্থেকে আইলো? আমি যখন হজে রওনা করব মা থেকে দোয়া নিতে গেছি, মা আমারে দোয়া দাও, আমি হজে যাই। মা ডাক দেখো কোনো দোয়া নাই, আমাকে লোকে নিয়ে যাইতে হবে, আমাকেও সাথে নিয়ে যাইতে হবে, তাছাড়া কোনো দোয়া হবে না। আমি বললাম, মা এই 7 সমুদ্র 13 নদী পার হইয়া আরবে যাইতে হবে, ইরাক থেকে আরবে যাইতে বহু নদী বহু সাগর পড়ে, এগুলো আমি কেমনে পাড়ি দিব? মা ডাক দেখো, যেখানে নদী পাইবা চোখটা বন্ধ করে দাঁড়ায় থাকবা আর আমাকে বলবা, মা নৌকা নাই, নদীর ঘাটে আসছি, আমি দোয়া করব, তুমি চোখ বন্ধ করে থাকবা, মোনাজাত শেষে দেখবা চোখের পলকে নদী পার করে দিয়েছে আল্লাহ। তুমি মার উপর আস্থা রাখো, আমি মা তোমার জন্য এমন দোয়া করব, আল্লাহর সাথে সাথে কবুল করে অলৌকিক ভাবে তোমাকে ওই পারে পৌঁছে দেবে। আল্লাহু আকবার। ও দোস্ত, মা মাথায় নিয়া, মাকে মাথায় নিয়া সন্তান রওনা করছে নদীর ঘাটে যায়। কয়, মা নদী সামনে, নদী, নৌকা নাই, কিস্তি নাই, লঞ্চ নাই, স্টিমার নাই। মা কয়, চোখ বন্ধ করে দাঁড়ায় থাকো। সন্তান চক্ষু বন্ধ করে দাঁড়ায় রয়েছে আর মা মোনাজাত করে, আল্লাহ মায়ের দোয়া আর তোমার আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই। আমি মা অবাগিনী মা কান্দি, আল্লাহ আমার আব্দুর রহমানের জন্য নদী চোখের গতিতে, বিদ্যুতের গতিতে পার করে দাও। আল্লাহু আকবার। মা দোয়া করছে, চোখ খুলছে, দেখে নদী পার হয়ে গেছে। এইভাবে আমি আল্লাহর ঘরে আসছি, আল্লাহর ঘর তোয়াফ করতেছি। মা তো হাঁটতে পারে না, তোয়াফ করতে পারে না, চক্কর দিতে পারে না, এই জন্য মারে মাথায় নিয়ে আমিও তোয়াফ করে মারেও তোয়াফ করাই। এটা আলুর খাসি নয়, এটা আমার মা বহনকারী খাসা। লোকটা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা ভক্ত সন্তান দেখেছি জীবনে, কিন্তু এরকম মা ভক্ত সন্তান জীবনে তোমার মতো দেখি নাই। তুমি তোমার মার এত ভক্ত সন্তান, তুমি জান্নাতি, তুমি নিশ্চিত জান্নাতি। লোকটা ডাক দেখো, হুজুর আপনার কি নাম? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। হায় হায়, আপনার নাম তো শুনছি, আপনার বাড়ি তো নাই। আমার বাড়ি হলো ইরাকে। আমার বাড়ি তো ইরাকে। হায় হায়, আমি আমার মার এত খেদমত করছি, আল্লাহ খুশি হইবেন কইব? আমি যে মায়ের দুধ পান করছিলাম, আল্লাহ মায়ের দুধের দাবিটা মাফ করবনি? আল্লাহ মায়ের দুধের দাবি মাফ করবেনি? আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান, এইভাবে কয়বার তওয়াফ করছো? এইভাবে কতবার হজ করছো? এর আগে আরো 9 বার আমি হজ করেছি। এবার সহ আমি 10 বার, এবার সহ আমি 10 বার মায়ের মাথায় করে নিয়ে হজ করেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক, আরো যদি 10 বার হজ করো, সর্বমোট মায়ের মাথায় করে 20 বার হজ করো, তখন তোমার কি হবে জানোনি? সর্বপ্রথম যেদিন জন্ম নিয়া হোয়া হোয়া করে কাঁদছিলা, আর তোমার মা তার স্তনটা তোমার মুখের ভিতরে ঢুকাইতেছিল, আর ওই যে শাল দুধ তুমি টান দিছিলা, প্রথম যে দুধের ফুটাটা তোমার মুখের ভিতরে ঢুকছিল, ওই 1 ফোঁটা দুধকে 70 ভাগ করলেও 1 ফোঁটা 1 ভাগ দুধের দাবি 20 বার মাথায় করে তওয়াফ করলে আদায় হবে না। আল্লাহু আকবার। ও দুস্থ, একে বলে মা। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখে, মা বাবার খেদমত করো 5টা জিনিস পাইবা। কয়টা? জোরে কোন কয়টা? মা বাবার খেদমত করো 5টা জিনিস পাইবা। 1 নম্বর জিনিস হলো আল্লাহ তোমাকে 100 বছর 90 বছর লম্বা লম্বা হায়াত দিবে, তুমি দীর্ঘ হায়াত পাইবা। তোমার ছোট ভাই মারা গেছে, তুমি মরবা না। মা বাবার খেদমত যারা করে এরা দীর্ঘ হায়াত পাবে। ধরে ধরে আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে মা বাবার খেদমতকারী সন্তান দীর্ঘজীবী হয়, দীর্ঘ হায়াত পায়, 100 বছর 90 বছর 110 বছর 20 বছর বাঁচে। ধরে ধরে আল্লাহু আকবার। 2 নম্বর, যারা মা বাবার খেদমত করে বড় বড় বিপদ থেকে আল্লাহ নিজের হাতে তারে বাঁচায়, বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। এই সিএনজির সাথে বালুর ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার সহ 3 জন মারা গেছে, কিন্তু মার আদরের সন্তান মরবে না। মা মুনাজাতে হাত বাড়াইছে। আল্লাহু আকবার।
মায়ের দোয়া যারা পাইছে এমন সন্তান বড় বড় মুসিবত থেকে আল্লাহ নিজ হাতে তারে বাঁচাবে। 3 নম্বর, মা বাবার খেদমত যারা করছে এদেরকে আল্লাহ সম্মানের চেয়ার দিবে। এরা চেয়ারম্যান হবে, সভাপতি হবে, খতিবে বাঙ্গাল হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, ইমাম হবে, হাফেজে কোরআন হবে, সমাজে নেতৃত্ব দিবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে। আল্লাহর দয়ার সাথে মা বাবার দোয়া থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখে, মা বাবার খেদমত করো 5টা জিনিস পাইবা। 1 নম্বরে লম্বা হায়াত পাইবা, 2 নম্বরে ইজ্জতের জীবন পাইবা, 3 নম্বরে নিরাপদ জীবন পাইবা, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবা, 4 নম্বরে আল্লাহ তোমাকে বাইতুল্লাহ জিয়ারত